हमारा टारगेट है हम नहीं जीतेगा। फिर खेलते क्यों है? हमारा मर्जी। हम नहीं जीतेगा हमारा मर्जी। পাকিস্তানের জনপ্রিয় টক শোর এই সংলাপ যেন আজ বাংলাদেশের ক্রিকেটারদের প্রতিচ্ছবি। খেলোয়াড়দের মনোভাব ও সিদ্ধান্তের হতাশ সমর্থকরা। রিশাদকে সুপার ওভারে না নামানো নিয়ে ক্ষোভ এখন তুঙ্গে। 2012 সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র 2 রানে হার। 2016 সালের টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই 1 রানের আফসোস। আর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে আবারও মাত্র 1 রানে হার। ইতিহাস যেন নিজের পুনরাবৃত্তি করেই চলছে। তীরে এসে তড়ি ডুবানো। বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন কিছু নয়। 1 রানের এই ছোট্ট ব্যবধানটাই যেন বছরের পর বছর ধরে দেশের কোটি ভক্তের কষ্টের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের 2 ম্যাচেই ব্যাট হাতে ঝোড়ো ক্যামিও খেলেছেন রিশাদ হোসেন। বিশেষ করে গতকাল মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন বেশ আগ্রাসী। 9 নম্বরে ব্যাট করতে নেমে রিশাদ 14 বলে 3টি করে 4 ছক্কায় 39 রান করেন। অন্যরা যেখানে রানের জন্য ধুঁকছে সেখানে আগ্রাসী রিশাদকেই তো প্রয়োজন ছিল সুপার ওভারে, কিন্তু তাকে নামালো না বাংলাদেশ। এদিকে নাসির হোসেন তার ফেসবুকে পোস্ট করেন, আমরা খেললাম 9 বল, ওরা খেলল 6 বল, তারপরও 2 রানের হার, গুড লাক নেক্সট ম্যাচের জন্য। এতে নাসিরের কমেন্ট বক্সে হুমড়ি খেয়ে পড়ে দর্শক সমর্থকরা, যাতে প্লেয়ারদের প্রতি দর্শকের আক্রোশ ফুটে ওঠে। মূল ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল সমান 213, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। যে কোনো ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বাংলাদেশের কোনো ম্যাচ টাই হলো। ক্যারিবিয়ানদের 11 রানের লক্ষ্য তারায় বাংলাদেশের হয়ে নামেন সাইফ হাসান ও সৌম্য সরকার। পরে সৌম্য আউট হলে নামানো হয় নাজমুল হোসেন শান্তকে, কিন্তু শেষ 5 বলে তারা 6 রানের সমীকরণ মেলাতে পারেননি। ফলে ইনফর্ম ব্যাটার রিশাদকে কেন নামানো হলো না সেই প্রশ্নই জোরালো হয়ে ওঠে। প্রশ্ন উঠেছে মিরাজের নেতৃত্বে কি সাহসের সিদ্ধান্তের অভাব, যেন জেতার ইচ্ছাটাই কম। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।